আমাদের দেশের নার্সরা যদি কানাডাতে আসে, নার্সিং প্রফেশনটা কানাডাতে অনেক রেসপেক্টফুল একটা প্রফেশন, আর স্যালারিও অনেক ভালো। আপনি একবার নার্স হইতে পারলে কানাডাতে কখনো জবের জন্য আপনাকে ক্রাইসিস ফিল করতে হবে না। হ্যালো, আমি হাসনা, আমি কানাডাতে থাকি, আমি এখানে নার্সিং স্টুডেন্ট। তো আজকের আমার এই ভিডিওটার মূল উদ্দেশ্য হলো, আমি অ্যাকচুয়ালি একটা মেসেজ নিয়ে আসছি, যেটা হলো বাংলাদেশে যারা নার্সিং পড়াশোনা করতেছেন অথবা যারা অলরেডি বিএসসি নার্সিং কমপ্লিট করেছেন, আপনারা যদি কানাডাতে পড়তে আসতে চান, তো যদি আসতে চান, এখানে অ্যাকচুয়ালি কানাডাতে আসার অনেক সুযোগ আছে, আর এতটা কঠিনও না। আর এখন ইমিগ্রেশনটা যথেষ্ট ইজি করেছে, আপনারা চেষ্টা করলেও কিন্তু আসতে পারেন। আমি যে কলেজে পড়াশোনা করি, এখানে অনেক ওয়ার্ল্ডের অনেক দেশের ইন্টারন্যাশনাল স্টুডেন্টসরা আসছেন, যারা আমার সাথে নার্সিং পড়াশোনা করতেছেন। অনেকেই আছেন আবার যারা দেশে মেডিসিন কমপ্লিট করেছেন, মানে এমবিবিএস ডক্টরস, ওরাও আমাদের সাথে নার্সিং পড়াশোনা করতেছে কানাডাতে। কানাডাতে নার্সিং অ্যাকচুয়ালি এটা একটা ড্রিম প্রফেশন। এটা আমি নার্সিং করতেছি বলে না, আসলে কানাডাতে নার্সিং প্রফেশনের অনেক ডিমান্ড। আপনি যদি একবার কানাডাতে নার্স হইতে পারেন, আপনার লাইফে কখনো জবের ক্রাইসিস হবে না। কানাডাতে নার্সদের অনেক ডিমান্ড। দেখলাম এখানে আমি ছাড়া বাঙালি কেউ নাই, এতগুলা স্টুডেন্টের মধ্যে শুধু আমি একাই বাঙালি। তো আমি ভাবলাম আমার দেশের নার্সদের সাথে আমি শেয়ার করি, যদি কেউ আসতে চায়, আসলে এখানে আসার অনেক সুযোগ আছে। বাংলাদেশের তুলনায় কানাডাতে পড়াশোনার মানটা অনেক ভালো, আর আসাটাও তেমন কঠিন না। এখন হয়তো অনেকে প্রশ্ন করবেন যে আইএলস না করে কি আসা যাবে? এখানেও একটা আমি একটু জাস্ট বলতে চাচ্ছি যে আইএলস না করে কিন্তু আসার অনেক সুযোগ আছে। আপনি প্রথমে আপনার ডকুমেন্টস, আপনার ট্রান্সক্রিপ্ট, আপনি অ্যাসেসমেন্ট করাবেন। তো অ্যাসেসমেন্ট করানোর পর ওনারা আপনাদেরকে বলবে যে হ্যাঁ, আমরা আপনাদেরকে অ্যাডমিশন দিতে পারবো বা আপনি এলিজেবল। সেই ক্ষেত্রে হয়তো ওরা আপনাকে বলতে পারে যে এখানে একটা কন্ডিশন আছে, আপনি যেহেতু আইএলস কমপ্লিট করেন নাই, আপনাকে আমরা কন্ডিশনাল একটা অফার লেটার ইস্যু করে দিব, কিন্তু আপনি এখানে এসে ইংলিশ অথবা ম্যাথ এইটার উপর আপনাকে ওপেন স্টাডিজ করতে হবে। এখানে এটাই একটা সুবিধা, ওপেন স্টাডিজ যদি ওইখানে এসে করেন, আপনি কিন্তু নার্সিং এ চান্সটা পেতে পারেন। তো এখানে যেটা করতে হয়, আমার সাথে যারা ইন্টারন্যাশনাল স্টুডেন্টসরা আছেন, ওনারা অনেকে এখানে এসে, ওরা কিন্তু আইএলস করে নাই, এখানে এসে ওরা ওপেন স্টাডিজ করেছে। সাবজেক্ট হলো ইংলিশ 301। এই সাবজেক্টটা মূলত ডিজাইন করা হয়েছে এখানে যারা ইউনিভার্সিটি অথবা কলেজে পড়ে তাদের জন্য। তো এই সাবজেক্টটা এখানে এসে যদি আপনি ওপেন স্টাডিজ করে যদি কমপ্লিট করে 60% মার্ক পেয়ে যান, তাহলে তো আপনি নার্সিং অ্যাডমিশন পেয়ে যাচ্ছেন। আমি এই কথাগুলো শুধু কিন্তু নার্সদের জন্য বলতেছি। আপনারা অ্যাকচুয়ালি যারা বাংলাদেশে পড়াশোনা করতেছেন, ওনারা মেজর কিছু সাবজেক্টসে এখানে ক্রেডিট পাবেন, যেটা আমি পেয়েছি। অ্যানাটমি, ফিজিওলজি এন্ড বায়োলজি তে আপনারা ক্রেডিট পাবেন। তো এখানে এসে এটা রিটেক করতে হবে না, অ্যানাটমি, ফিজিওলজি এন্ড বায়োলজি রিটেক করতে হবে না। তো এখানে আসার পরে যেটা হবে, আপনি যেহেতু ক্রেডিটও পাচ্ছেন কয়েকটা সাবজেক্টসে, পড়াশোনাটা এত কঠিন হবে না। 2 বছরের মধ্যে আপনি পড়াশোনাটা কমপ্লিট করতে পারতেছেন। কানাডাতে নার্সিং পড়তে আসাটা আসলে এটা একটা ড্রিম। আপনি আসলেই বুঝতে পারবেন কানাডাতে নার্সদের অনেক রেসপেক্ট। অনেক জায়গা থেকে স্টুডেন্টসরা আসছেন, বাংলাদেশের একজন স্টুডেন্টও নাই। এই জিনিসটা আমাকে আসলে, আমি অনেকটা সারপ্রাইজড যে বাংলাদেশ থেকে একমাত্র আমিই আছি এখানে। বাট আমার দেশেও তো অনেক স্মার্ট নার্সরা আছেন, পড়াশোনায় অনেক মেধাবী নার্সরা আছেন আমাদের দেশে। আপনারা আসলে ট্রাই করেন দেশের বাইরে আসার, দেশের বাইরে এসে পড়াশোনা করে দেখেন, বাংলাদেশের সাথে কম্পেয়ার করে দেখেন পড়াশোনার মানটা কেমন। আর অনেক সবার যারা আসতে চান, আপনাদের জন্যই ভালো হবে, এটা আপনাদের জন্যই বলা। আপনারাই ভালো থাকবেন। এখানে এসে নার্সিং করাটা আসলে এটা অনেক বড় একটা ব্যাপার। বাংলাদেশ থেকে নার্সিং যারা পড়াশোনা করতেছেন বা যারা অলরেডি নার্স হয়ে গেছেন, আপনারা প্লিজ ট্রাই করেন কানাডাতে এসে নার্সিং পড়ার। এখানে
অনেক সুযোগ সুবিধা রয়েছে নার্সদের জন্য। আর এখানে কিন্তু নার্সদের অনেক ক্রাইসিস, ওয়ার্ল্ডের অনেক দেশ থেকে নার্সরা আসতেছেন, বাংলাদেশ থেকে আমি কাউকে খুব একটা আসতে দেখি না। রিসেন্টলি আমার একটা ফ্রেন্ড এসেছে, আমি ওকে তথ্য দিয়ে হেল্প করেছি, আমার অনেক ভালো লেগেছে, আমি অনেক খুশি, এটা আমাদের জন্য, আমাদের দেশের জন্য ভালো। তো আপনারা যারা বাংলাদেশে নার্সিং পড়াশোনা করতেছেন, কানাডাতে আসার জন্য ট্রাই করেন। কানাডাতে নার্সিং পড়তে আসাটা এত কঠিন না। আইএলটিএস করেন, আইএলটিএস করলে তো আরো ভালো। যারা আইএলটিএস করে আসতে চাচ্ছেন উনাদের জন্য তো ওপেন স্টাডিজ করতে হবে না, আপনার এক্সট্রা কোনো টিউশন ফি দিতে হবে না। তো আপনি আইএলটিএস করাটা আসলে মানুষের অসাধ্য কিছু নাই, চেষ্টা করলে কিন্তু পারা যায়। আমার পরিচিত এই বছরে এত মানুষ আসছে, আমি ওদেরকে চিনি, অবশ্য ওরা নার্সিং পড়তে আসে নাই। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। সামনে আমার এক্সাম যেন ভালো হয়। আর আমি দোয়া করি আমাদের দেশ থেকে আপনারা আসেন, এখানে এসে নার্সিং পড়েন, আমাদের দেশের সুনাম করেন, এই আর কি। সবাই ভালো থাকবেন, খুদা হাফেজ, বাই।